আজকে সকালে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সকাল বলবো না, দুপুরেই। কয়েকদিন ধরে যে গরমটা পড়েছিল, এই গরমের মধ্যে না কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। এই গরমে ধরতে গেলে আমি অসুস্থই হয়ে পড়ছিলাম। আমি কেন, মনে হয় সবাই মোটামুটি অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক, দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে ভাবছি একটু ডিম দিয়ে ছোলার ডাল রান্না করব। অনেক দিন ধরে খেতে খুব ইচ্ছা করছিল ছোলার ডাল দিয়ে ডিম। আর এই ছোলার ডালটা কিন্তু আমি ছোটোবেলায় খেতাম নারকেল দুধ দিয়ে ছোলার ডাল, একটু বেগুন আলু দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। তোমরা কি কখনো ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে খেয়েছো? আর ডিমটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর বেশি ডিম নেইনি, 4টা নিয়েছি আর 2টা ভেজে নিয়েছি, কারণ আমার 2 ছেলে ডিম ভাজা খেতে পছন্দ করে। আমি এই রান্নাটা কিন্তু সরিষার তেল আর সয়াবিন তেল 2টা মিক্স করে রান্না করছি। ছোটোবেলায় মাকে দেখেছি নারকেল দুধ দিয়ে খুব মজা করে রান্না করতো। কী যে মজা লাগতো, তার মতো কিন্তু রাঁধতে পারি না। এটা কিন্তু খুলনার একটা রান্না। এখন আর নারকেল দুধ তো আর পাওয়া যায় না, নারকেলই খুঁজে পাওয়া যায় না ঠিক মতো। সেই জন্য এখন নারকেল দুধটাই বাদ হয়ে গেছে। তাই ভাবলাম ছোটোবেলার মতোই করেই রান্না করি না কেন। সেই জন্য একটু ভিন্নভাবে রান্না করেছি। নারকেল দুধ তো আর দেইনি, এর মধ্যে টমেটো দিয়েছি। টমেটো প্রথমে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। ছোলার ডাল আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলার ডালের সিদ্ধ পানিটাও রেখে দিয়েছি। তাহলে কি মজাটা একেবারে চলে যাবে না। আর কষানোর পরে পানি দেওয়ার সময় আমি এই সিদ্ধ করা পানিটাই দিয়ে দিয়েছি। রান্নার মাঝখানে আমি সংসারের কাজ করে থাকি। কোনো কিছু পরিষ্কার করা বলো, কোনো কিছু উঠানো বলো, সব পরিষ্কার করার কাজ কিন্তু আমি রান্নার মাঝখানে করি। তাহলে হয় কি, একসাথে 2টা কাজ হয়ে যায়, আলাদা করে সময় বের করতে হয় না। আমার এই হেল্পিং হ্যান্ড আসার সাথে সাথে কার্পেটগুলো তুলে ফেলি। আর ও যখন মুছে টুছে যায়, তারপরে আবার কার্পেটগুলো ঠিক জায়গায় পেতে দিই। গাছগুলোও সকালবেলা বারান্দায় দিয়ে দিই, তাহলে গাছগুলো না মারা যায় না, গাছগুলোও কিন্তু সুন্দর হয়। সেদিনকার কিন্তু এই স্নেক প্ল্যান্টটা না ঝড়ে একেবারে পুরো পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আজকে সেই স্নেক প্ল্যান্টের পাতাগুলো বেঁধে দিলাম একসাথে। শখের কাজ যখন নষ্ট হয়ে যায় না, তখন খুব খারাপ লাগে। যাই হোক, আমি আর আমার ছোট ছেলে খেতে বসে গেলাম, কারণ আমার বড় ছেলে কোচিংয়ে যাবে বলে সে সকাল সকাল খেয়ে চলে গেল। যাই হোক, খাবারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।